আসুন ভক্তমণ্ডলী দাদা বাবা যারা আছেন এই রাসলীলাতে এই জায়গায় দাঁড়িয়ে বা বসে আমরা ভুলে যাই আমাদের নিজেদের আত্মপরিচয়। এই মুহূর্তে আমরা সবাই মনে ভাবি যে আমরা গোবিন্দ চরণের দাস অনুদাস, প্রাণ গোবিন্দ আমাদেরকে ডাক দিয়েছে, তার কাছে আমাদের যেতে হবে। জগৎ পিতা ডাক দিয়েছেন, যেতে হবে সকালে। সকালে গেলে যা যা পাবে তাই কি পাবে মন, তুমি বিকেলে এসো মা। ব্রজগোপীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রাণ ভরে একবার গোবিন্দকে ডাকি, দেখি আমার এই আত্মা পরমাত্মার সাথে মিলিত হয় কিনা। আহা, অনেক অনেক সৌভাগ্যের ফলে তবেই তো ভক্ত সঙ্গ মেলে। কতদিনের আশা তোমাদের, কীর্তন হবে, কীর্তন হবে। এই দেখো মা, এই 3টি দিন যে কোথা দিয়ে কেটে গেল কেউ কিন্তু বুঝতেও পারলাম না। আনন্দের মধ্যে ছিলাম তো, তাই খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেল। হরি বল। আপনাদের আশীর্বাদ আছে এই ডাকাতপুকুর কমিটির প্রতি। আবার বসবে মাগো 1টা বছর পরে এই দিনে, এই সময়ে, এই স্থানে। কিন্তু কি জানো মা, সেদিনের সেই চাঁদের বাজারে হয়তো আমরা কেহ থাকবো, কেহ থাকবো না। কেননা সব কিছুকে বিশ্বাস করা গেলেও মানুষের নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। এবছরে ভাগ্যে মিলেছে তাই ভক্ত সঙ্গটা পেলাম। 1টা বছর পর এই ভক্ত সঙ্গ তো আবার নাও পেতে পারি। কালকের সূর্যটাই কার কার জীবনে উদয় হবে এটাই তো আমাদের বলার ক্ষমতা আজকে নাই। তাই এসো মা, এই কথা বলো না, কথা বলো না, একটু আস্তে। এসো মা, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন যখন এই রাসলীলা, তখন একটিবার ব্রজগোপীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুপুটা নয়নের জল গোবিন্দের চরণে দিয়ে একবার প্রাণ ভরে কৃষ্ণ বলে কেঁদে দেখি। গোবিন্দই আমার এই আত্মাকে পরমাত্মার সাথে আজ মিলিত হয় কিনা, মিলন হয় কিনা। কোন কোন গোপী কোলের শিশুকে কোলে লয়ে স্তন দিল বদনে। গোবিন্দ বাঁশি বাজিয়ে দিয়েছে। গোপী আমার যে সন্তানকে আদর করে স্তন দিল, কোলের সেই সন্তানকে দূর করে ছুঁড়ে ফেলে দিল। কৃষ্ণ প্রেমে মাতুয়ারা হয়ে চলে যায়। হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, ওহে প্রাণ গোবিন্দ, হে গোবিন্দ একবার দেখা দাও।
শিশুরা ধুলায় লুটিয়ে পড়ে তারা দুটি কর বাড়িয়ে দিয়ে মাকে ডাকে, মা গো। বলো কোথায় চলেছ মা, মা যেও না মা, আমাদের কার কাছে ফেলে রেখে চলে যাচ্ছ? যেও না মা, একটিবার সঙ্গে করে নিয়ে চলো। গোপী একবারের জন্য পিছন পানে চাইল না। এ যে মায়ার ডাক, আমি যদি পিছনে যাই আর হয়তো সম্মুখে এগিয়ে যেতে পারবো না। গোপী শুধু একটি কথাই বলে গেল, ওরে মা মা বলে কেঁদে আজ আমায় ধরে রাখলেও একদিন নাই একদিন তো আমায় চলে যেতেই হবে রে। মা বলে কেঁদে কি আমায় ধরে রাখতে পারবি? পারবি না। আজ না হলেও কাল তো আমায় চলে যেতেই হবে। তাই মা বলে নয়, যদি কাঁদিতে চাও প্রাণে ভরে একবার হা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদে না তোরা। কৃষ্ণ বলে নিতাই গৌর হরি হরি বলে কাঁদে না, কাঁদে না তোরা। একবার কৃষ্ণ বলে কাঁদে না, কাঁদে না তোরা। আমার কোলে মা বলে মা বলে আর না কেঁদে, কৃষ্ণ বলে বলে কাঁদে না, কাঁদে না তোরা। অমন করে মা বলে আরে না কেঁদে, একবার কৃষ্ণ বলে কাঁদে না, কাঁদে না তোরা। যত কাঁদিবে কৃষ্ণ তোদের পেটে হবে, কৃষ্ণ বলে বলে কাঁদে না। নিতাই গৌর হরি কাঁদে না তোরা। কাঁদিতে কাঁদিতে সেই গোপিনীরা চলে গেল গোবিন্দের কাছে। জানো মা, আর কোন গোপী
স্বামীর কাছে শয়নে ছিল। গোবিন্দের বাঁশি শুনে পাগলিনীর মতো করে গোপী ঘর ছেড়ে চলেছে। স্বামী তো ঘুমায়নি, কপট নিদ্রাই ছিল। যে দেখলো গোপী তো নাই, বাইরে এসে দেখে গোপী পাগলিনীর মতো চলে যাচ্ছে। গোপীর স্বামীও ছুটল, ছুটতে ছুটতে পিছন থেকে কেশখানি চেপে ধরে হিড় হিড় করে ঘরের মাঝে পেলে বেত্রাঘাত করে। বিচারিণী, কুলটা, অসতী, কলঙ্কিনী, বল এত রাত্রে তোরা কোথায় চলেছি? বলে এত রাত্রে বেতের আঘাতে সমস্ত শরীর যখন জর্জরিত, গোপী যখন আর সইতে পারে না, নিজের হাত দুটি দিয়ে স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলে, আর মেরো না, তুমি আমায় মেরো না। আকাশে তুমি আমার করে কৃষ্ণ ভজনের ক্ষত বিক্ষত করে দিও না। মেরো না, আমি সইতে পারছি না, আমায় আর মেরো না। আমি কোথায় যাচ্ছিলাম শুনবে? ওই দেখো, কান পেতে শুনো, আমাদের পতি যে আমাদের ডাকছে গো। কি বললি? পাপীয়সী কলঙ্কিনী নারী ও, আমরা ছাড়া তোদের আরো একজন করে পতি আছে। কুলোটা কলঙ্কিনী, ও কথা বলো না। স্বামী গো, আমরা যে পতির কথা বলছি সে তো শুধু আমার একার পতি নয়, সে যে আমার পতি, তোমার পতি, এই জগতের পতি, জগৎপতি, জগতের পতি, জগৎপতি। স্বামী গো, জগৎপতি আয়, আজ তোকে ঘরের মধ্যে আটকে রেখে জগৎপতি দর্শন করাবো। এই বলে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। দরজা বন্ধ করে বললে, গোপী এই রে, যত পারিস ঘরে বসে জগৎপতিকে দেখ। গোপী কাঁদে আর বলে, স্বামী গো, তোমার বাক্য যেন সত্য হয়, তোমার ওই বাক্য যেন সত্য হয়। আমাদের যেন যেতে না হয়, আপন ঘরে বসে যেন আমরা গোবিন্দ দর্শন করিতে পারি। আপন ঘরে বসে যেন গোবিন্দ দর্শন করিতে পারি। হে গোবিন্দ, হে গোবিন্দ, শুনেছি তুমি নাকি সবই পারো। এ নাকি সব তুমি কি পারো না স্বামীর অন্তরে কিঞ্চিৎ কৃষ্ণ প্রেমের উদয় করিয়ে দিতে? স্বামীর অন্তরে কিঞ্চিত প্রেমের উদয় করিয়ে দিতে, যাতে তোমায় ভালোবাসে, তোমার নামকে ভালোবাসে। হে গোবিন্দ, শুনেছি অন্ধকার গহন বনে বসে এক মনে এক প্রাণে কেহ যদি তোমায় ডাকে, যদি তোমায় ডাকে, তুমি নাকি তার ডাকে সাড়া না দিয়ে রইতে পারো না। তার ডাকে সাড়া না দিয়ে রইতে পারো না। তাই আজ এই ঘরে বসে আমরা দুহাত বাড়িয়ে তোমায় ডাকি,
হে গোবিন্দ তুমি একবার আমায় দেখা দেখা দাও গো আগেবার নিতাই গুরু দেখা দেখা দাও গো এ ঘোর বিপদে কালে আমিরা তোমায় ডাকি আগেবার দেখা দেখা গো এই বিপদ কালে আমরা তোমায় ডাকি হে গোবিন্দ একবার আমায় দেখা দেখা দাও গো এ ঘরে বিপদ কালে আমি তোমায় ডাকি তুমি কৃপা করে আগেবার দেখা দেখা গো হে গোবিন্দ কায়া দেহ নিয়ে তো আমি তোমার কাছে যেতে পারলাম না তোমার কাছে যেতে পারলাম না এ দেহে তোমার কাছে যাওয়াই আমার হলো না তাই জানাইয়ে রাখি খাঁচা ছেড়ে পাখি আমার যেদিন চিরতরে উড়ে যাবে ছেড়ে পাখি যদি চিরতরে আমার উড়ে যাবে তুমি ছাড়া দ্বিতীয় বান্ধ যেদিন আমার আর কেহ রবে না যেদিন আমার আর কেহ রবে না অন্তিম সময়ে আমার কাছে এসে সেদিন হাত ধরে পার করে নিও করে নিও তোরে পার করে নিও যেদিন আমার যাবার আমার সময় হবে সেদিনে হাত ধরে পার করে নিও আর যাওয়ার সময় হবে সেদিনে হাত ধরে পার করে নিও সেদিন
তুমি জানো আমায় ভুলো না গো। আমি ভুলিলেও আমি ভুললেও তোমায় ভুলিতে পারি। তুমি জানো আমার ভোলা না গো। সেদিন আমি ভুলিলে ভুলে যেতে পারি, সেদিন তুমি জানো আমায় জানো আমায় ভোলা না গো। আমার হলো ভোলা স্বভাব, তুমি যেন ভুলো না গো। হলো ভোলা সব তুমি জানো আমায় ভুলো না গো। আমার হলো ভোলা স্বভাব, সেদিন হাত ধরে পার করে দিও। ভোলা সব সেদিন হাত ধরে পার করে নিও। ভোলা না গো। গোপী কাঁদছে, নয়ন থেকে যতগুলো জলের বিন্দু পড়লো ঘরের মেঝেতে মাগো, এক একটা বিন্দুতে এক একজন গোবিন্দ মূর্তিমন্ত হয়ে দাঁড়ালেন। ভগবান কোথায়? ভক্তের ভক্তির কাছে ভগবান বাধা। যতগুলো নয়ন জলের বিন্দু বাবা, ততগুলি প্রাণ গোবিন্দ। গোপী চেয়ে দেখে চতুর্দিক থেকে গোবিন্দ কর বাড়িয়ে দিয়েছেন। গোপী কাঁদছ কেন? আমার কাছে আসবার লাগি? আমার কাছে আসবার লাগি যারা কাঁদে, তারাই আমার কাছে আসতে না পারলেও আমি ছুটে যাই তার কাছে। ধরো, আমার হাত ধরো, আমি নিয়ে যাব। সকল গোপীর আগে সেই গোপীরা পৌঁছে গেল গোবিন্দের কাছে। স্বামী পাশে দাঁড়িয়েছিল। সে কি দেখি তো, দুয়ার খুলে দেখে দেহটা পড়ে আছে, কথা বলার পাখি আর নাই। দুটি চরণ ধরে কেঁদে কেঁদে বলে, গোপী একবারের জন্যেও যদি জানতাম ধরে রাখলেও চলেই যাবে, ধরে রাখতাম না। কেন রেখেছিলাম জানো? আমাদের ভাগ্যে গোবিন্দ দর্শন হবে না। ভেবেছিলাম তোমাদের ধরে রাখলে একদিন না একদিন গোবিন্দ আমাদের আঙ্গিনায় আসবে। গোবিন্দ এলো বটে, ভাগ্যে দর্শন হলো না। কেন? আমরা যে গোপীর অনুগত হইনি। আজ হইতে জানলাম গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দ এইভাবে কাছে ডেকে নেয়। আজ থেকে গোবিন্দ নয়, আজ হইতে বদনে আমি গোপী 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 বলবো। গোপী 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 বলিব। গোপী ভজলে গোবিন্দ পাবো, গোবিন্দ পেলে ব্রজে যাব। গোবিন্দ পেলে ব্রজে যাব। গোপী 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 বলিব। এই বলিতে বলিতে গোপীর স্বামীরও প্রাণ বাহির হলো। এমন মরা কয়জন মরে জগত ব্রহ্মাণ্ডের মাঝে? একই মরণে যারা দুজন মরে। আর কোন কোন গোপী রাসে যাবে বলে সাজিছে। বিছুরি গেহ নিজহি দেহ, এক নয়নে কাজল লেহ। বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডলে দোলনি। কারো এক নয়নে কাজল, কারো এক করে কঙ্কন, কারো বা এক চরণে আলতা, কেহ বা চরণের আলতা বদনে। পাগলিনীর মতো সাজ চলেছেন। তত হি বেলি সখিনী মেলি, কেহ কাহু পথ না হেরি রে। ওই যে মিলল গোকুলানন্দ, ওই যে মিলল গোকুলানন্দ।
বিধেয়ে চলেছে। আর এদিকে প্রাণ গোবিন্দ রাসমণ্ডলী নির্মাণ করে বাবা রাসমঞ্চে দাঁড়ালেন। কাঞ্চন মুনিগণ জননীর কাঞ্চন মুনিগণ জননীর রে রমণী মণ্ড ও ওলো সাজ রমণী মণ্ড সাজ মাঝহি মাঝ মহামর কত সম শ্যামর নট বড় রাজ। এটা রাসমণ্ডলী নির্মাণ করার পদ বাবা। কত কত পদুমিনী পঞ্চম গাওত মধুকর ধর শ্রুতি ভা মধুকর শ্রুতি মধুকর মেলি কত পদুমিনী গাওত পদুমিনী গাওত ধল গোবিন্দ তা গোবিন্দ বিপিনে মিলল গোপন নারী বিপিনে মিলল গোপনারি মিলল গোপনারি মিলল গোপনারি হেরি হাসত মুরলীধারী হেরি হাসত মুরলীধারী বিপিনে মিলল গোপনারি নারী নারী বিপিনে মিলল গোপনারি নিরখি বয়ান পুছ তোমার প্রেম সিন্ধু গহনি প্রেম সিন্ধু গাহনি বিপিনে মিলল গোপনারি নারী গোপনারি নারী বিপিনে মিলল গোপনারি এসো এসো সুস্বাগতম হে মহাভাগা এসো হে মহাভাগ্যবতী রমণীগণ। এই গভীর রজনীতে এই গভীর অরণ্যে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত জানাই। কি গো সকলেই ভালো আছো তো? খুব ভালো। কথা বলো ও গোপিনীরা, সবাই ভালো তো? বাহ বাহ বাহ। এত রাত্রে বনে আসার কারণ আমি জানতে পারি? কি গো বলো। তুমি তো ডাকলে। গোপীদের দশাটা কেমন জানো মা? নিমন্ত্রিত ব্যক্তিকে ডেকে এনে যদি বলা হয় কেন এসেছো, তাদের অবস্থা যেমন হয় গোপীদেরও সেই দশা। তুমি বংশীর মূর্ছনা দিয়ে ডাক দিলে, আর তুমি জানো না যে এত রাত্রে বনে আমরা কেন এলাম? তোমায় প্রতিরূপে কাছে পাবো বলে। তা বললে তুমি ডাকলে আর তুমিই বলছো তোমায় প্রতিরূপে কাছে পাবো বলে। এই মা, তোমাদের ঘরে পতি নাই? হ্যাঁ, ঘরের প্রতি আছে। তো ঘরে একজন পতি রেখে এত রাত্রে তোমরা বনে এসেছো আর এক পতিকে পাবে বলে? ঘরের প্রতি ভালো নাই, শুধু মানে বকে মদ খা। এই বসো। ঘরের প্রতি যেমনই হোক না কেন, তা বলে এই এত রাত্রে পরপুরুষের কাছে আসতে হবে? তাই অত্যাচার, কি অত্যাচার। ভালো না তাই কি? তা করো, কিন্তু তোমরা কি জানো নিজের পতি রেখে পরপতিকে ভজিলে কি বলে? কি বলে? কুলোটা বলে, বলুন। অসতী বলে, বলুন। কলঙ্কিনী। এইবার গোবিন্দ পরীক্ষা করছেন। ওমা, মন্দিরের বারান্দায় যে মায়েরা বসে আছো, রাসের ওই সাজসজ্জা দেবে না? রাস তো আমার শেষ হয়ে গেল মা, কখন দেবে? মনে করলাম চাইবো না, এমনি দেবে। তা কই, তোমাদের তো কিছু ভাবিন দেখছি না।
চাইতেই হলো, রাস তো শেষ হতে যাচ্ছে, সাজবো কখন আবার? এইবার পরীক্ষা করছে। ও তাই কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে যাও গোপী ঘরে ফিরে যাও, ভজ নিজ পতি গো, সতী নারীর পতি বিনা নাহি কন্য গতি। নিজ পতি পার্বতী ভাতে লক্ষ্মী সম হলে ওতে গোপী কিসের লাগি এই বনে কেন এলে? সতী নারীর পতি যেমন পার্বতীর চূড়াঘে অসতীর পতি বাঙালির গোড়াঘে গোপী কিসের লাগি এই বনে কেন এলে? তোমরা হলে পর নারী, আমি পর পুরুষ। নারীর ধর্ম কখন যাই জানো? যখন তারা পর পুরুষকে পাবার বাসনা করে। এই কথা কৃষ্ণ যখন কহিতে লাগিল, সোনার পর্বত হইতে জনগঙ্গা নেমে এলো। ওরা ফুলের শ্বাস টাস নিয়ে আসবে, অত সব কি করছে ওই সেই মন্দিরের ভেতরে? অনেক কাজ আছে ওদের বাকি, ওই সকালবেলা দিলে দরকার নেই দেবার, আর লাগবে না, থাক। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। ও ধার্মিক বলো